আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে অনেক জায়গায় ঘুরতে যাব। কোথায় কোথায় ঘুরতে গেলাম সেটা দেখতে হলে আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফ্যামিলি ফিউডে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাঙালিদের ব্রেকফাস্ট শুরু হয় কোন খাবার দিয়ে। উত্তরে সবথেকে বেশি উত্তর ছিল ডিম। তাই আজকে সকালটা শুরু করলাম ডিম দিয়েই। কিছু খাওয়ার আগে একটু লেবু পানি খেয়ে নিলাম। আর এদিকে দেখে না আমার এই ছোট্ট মেয়ে কিভাবে টক লেবু পানি খাচ্ছে। ওর মুখ দেখে কি একটু বোঝা যাচ্ছে যে ও কোনো টক পানি পান করছে? মনে হচ্ছে যেন চিনি দেওয়া পানি পান করছে। আর হ্যাঁ, আমার ভয়েস নিয়ে কেউ কোনো কথা বলবেন না প্লিজ, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যে কারণে আমি ভালো করে ভয়েস দিতে পারছি না। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের বাসায়। ওনারা আমাদেরকে লাঞ্চে ইনভাইট করেছিলেন। আমার হাজব্যান্ডের কলিগের স্ত্রী একটা বিড়াল পোষেন। বিড়ালটাও অনেক কিউট। আমরা খাওয়া দাওয়া শেষ করে বিড়ালটাকে কোলে নিয়ে বসেছিলাম। বিড়ালটাকে একটু আদর করলে তার কোলে গিয়ে বসে থাকে। কি সুন্দর করে, আমাকে চেনা নেই জানা নেই, তারপরেও আমার কোলে এসে সুন্দর করে শুয়ে আছে। আমি ওকে আদর করছিলাম আর ও আমার কোলে আরামে ঘুমাচ্ছিল। আপুর হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা নেই, সেজন্য বিড়ালকে অনেক বেশি আদর করে। বিড়ালকে আদর করে উনি নাম রেখেছেন ক্যাটরিনা। মাথাটা উঠাও, তুমি উঠাও মাথা, তোমার জন্য দেখা যাচ্ছে না। একবার করে চোখ বন্ধ করতে, একবার করে তাকাচ্ছে। ডাক্তাররা দাঁড়িয়ে থেকে যে আমি এই প্রথম কোনো বিড়াল দেখলাম যে বিড়াল কিনা মাছ খায় না, মাংস খায় না, কাঁঠাল খায়, আপেল খায়, কমলা খায়, আস্ত একটা শশা নাকি এই বিড়াল খায়, কিন্তু মাছ মাংস খায় না। দেখেন কিভাবে এমন একটা কাঁঠালের রোয়া খেয়ে ফেললো এই বিড়াল। এই যে যাও, তুমিও যাও। ওইখানে লুকায় আছে কেমন বিচ্ছি, কেমন দুষ্টু ফাজি। খাওয়া দাওয়া শেষ করে একটু বাসাটা ঘুরে দেখছিলাম। বাসাটা ভিতরটা অনেক সুন্দর ছিল। বাসার যে মালিক, ওই আন্টিটা নাকি অনেক শৌখিন, ফুল গাছ লাগাতে অনেক পছন্দ করে। সারা বাড়িতে ফুল গাছ লাগিয়েছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তাই বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। সিসি ক্যামেরায় ধরা পড়ছে। আমার ওখানে সাদা রঙ নাকি, আমার জানালাটার ওখানে ওটা সাদা রঙ্গন। রঙ্গনেরই অনেকটা প্রকার আছে। এই যে এটা হলুদ, এটা হলুদ, এটা একটু আলাদা না? হ্যাঁ, বেশিরভাগ এটা দেখা যায়, কিন্তু আমি সর্বপ্রথম দেখছিলাম যে টকটকে লাল না, ওইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। ওই যে একটা গোলাপি, ওইটা কমলা। হ্যাঁ হ্যাঁ, কমলা। এই যে হলুদ গোলাপ, হলুদ গোলাপ, কালো গোলাপ, এগুলো অনেক। এগুলো মিষ্টি এগুলো মিষ্টি গোলাপ, তাই না? হ্যাঁ, এটা তো খুব সুন্দর, একটু পাতাগুলো ছড়ানো। হ্যাঁ, এগুলো কাটা নাই, এগুলো কি হবে? ক্যাটরিনাকে রেখে চলে গেলে ক্যাটরিনা কান্না করে না? করে, একটু একটু তো কান্না করবেই। আপু
মানে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ আমাদেরকে বাসাটা ভালো করে ঘুরিয়ে দেখালো। দেখা শেষে এখন আমরা চারজনে মিলে নদীর পাড়ে একটু ঘুরতে যাচ্ছি। এই তো এই মাত্র চলে আসলাম নদীর পাড়ে। যেহেতু এটা বর্ষাকাল ছিল, বর্ষার কারণে নদী ভরপুর পানি ছিল, আর পানি থাকার কারণে সবাই নদী দেখতে আসছিল, যে কারণে চারপাশে নদীর কিনারে মানুষে ভরপুর ছিল। একটুখানি শুকানো জায়গায়ও নৌকা দেয় না। সারাদিনে নদীর পানি নিয়ে হাঁটায়, জানে না। ওঠো। হাতের ডান সাইডে তুমি আসো আগতে একবার শেষ হ্যাঁ আরে একবার শেষ মাথাতে আসো আরে ঘোড়া টোড়াগুলো নিজ পাশে দেখো আরে দুটো জায়গা কেন হচ্ছে ডান পাশে মানুষের মাথাতে বালু এখন আমরা একটু নদীর মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঘুরবো। ঠিক আছে চলো আম্মু নিচে নামো। ওই ইয়েতে গেছিলাম রুবেল ভাইয়ের বাসায় গেছিলাম সবাই মিলে রুবেল ভাই সেদিন আমাদের থেকে কতগুলো টাকা দিচ্ছিল। এখানে বসো। আচ্ছা কালকে দেখি ফোন দেবো এদের নাম্বার হ্যাঁ কালকে ফোন দেবো ভিডিও করবো, দাও তো তুমি সকালে টিপে দাও। আচ্ছা ঠিক আছে সকালে যা ফোন দেবো হ্যাঁ ছাড়তেছি। আগে মাল দেখা লাগবে মাল দেখা লাগবে কালার রসগোল্লা থাকে না বসো বসো আম্মু বসো। আচ্ছা দে এখানে হ্যাঁ বৃহস্পতিবার মাল নাম মডেল এখন তো রাত না। নদীর মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে রাত হয়ে এসেছে, আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।